অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমেই আমরা দেখে নেব মেষ লগ্নের কী ফলাফল। মেষ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন যেসব জাতক জাতিকারা, তারা কীরকম ফলাফল লাভ করবেন। বর্তমান বছরে দেখা যাচ্ছে যে মেষ লগ্নে জাতক জাতিকার যে লগ্নপঞ্জি আছে তাতে দেখা যাচ্ছে মঙ্গল চতুর্থে বসে নিচস্থ হয়ে বসে আছেন। লগ্নে থাকছেন রবি তুঙ্গস্থভাবে। তাই যেহেতু রবি তুঙ্গস্থভাবে আছেন সেই জন্য বড়সড় কোনো রোগের সম্ভাবনা নেই। তবে যেহেতু মঙ্গল নিচস্থভাবে আছেন সেই জন্য মাথায় আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্ভাবনা রয়েছে। ধনপতি শুক্র যেহেতু একাদশে মিত্রগৃহে রয়েছেন সেই জন্যে ধনাগম ভালো হবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। আর ধনস্থানে বৃহস্পতির অবস্থানের ফলে দেখা যাচ্ছে যে সৎ পথে অর্থ উপার্জন তিনি করতে পারবেন। ভাতৃভাবে বুধ যেহেতু দ্বাদশে নিচস্থভাবে অবস্থান করছেন, তাই ভাই বোন থেকে কোনো সহায়তা পাবেন না এবং তাদের সাথে সদ্ভাব না থাকার সম্ভাবনাই বেশি থাকবে। মাতার শরীর ভালোই যাবে, যানবাহন ক্রয়ের একটা সম্ভাবনা আছে, যোগ আছে। বন্ধুবান্ধব থেকে উপকৃত হতে পারবেন। আর জাতক জাতিকার যে সমস্ত সন্তানরা আছেন তারা বিদ্যালাভে উন্নতি করতে পারবেন। সন্তান ক্ষেত্রে যেহেতু শনির দৃষ্টি রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে যে বিদ্যায় কিছুটা অমনোযোগী হবে। আর যারা পুত্র লাভ করেননি, সন্তান লাভ করেননি, তাদের দেখা যাচ্ছে সন্তান লাভের সম্ভাবনা এই বছরে রয়েছে মেষ লগ্নের জাতকদেরও রয়েছে। শত্রু থেকে সাবধান থাকতে হবে, কারণ শত্রুরা কিন্তু পিছনে লেগে থাকবে, তারা ক্ষতি করতে সচেষ্ট হবে। আর স্ত্রীর সাথে মাঝে মাঝে মতের অমিল দেখা যাচ্ছে, অমিল হবে। স্ত্রীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। যারা ব্যবসায়ী তারা ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে পরামর্শ করে তবেই করবেন। লটারি বা ফাটকায় যদি আপনি অর্থ লাগান সেই অর্থ কিন্তু আপনি পাবেন না, ক্ষতি হবে। আর নতুন কোনো কাজে যদি বিশেষভাবে বিশেষ কাজে মনোনিবেশ করেন যেখান থেকে অর্থকরী আয়ের সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে ভাগ্যের সহায়তা মিলবে। আধ্যাত্মিক চিন্তায় মন দিলে ভালোই হবে। কর্মহীন যারা আছেন, যারা এখনও কাজ পাননি, চাকরি লাভ করেননি বা কোনো কর্মলাভ করেননি, তাদের কর্মফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, যোগ রয়েছে, কর্মলাভ যোগ দেখা যাচ্ছে। আর যারা চাকরিজীবী আছেন, চাকরি ক্ষেত্রে আছেন, সে সরকারি বেসরকারি যেখানেই হোক, তাদের দেখা যাচ্ছে যে তারা উচ্চ পদ লাভ করতে পারবেন, এরকম সম্ভাবনা রয়েছে। আর যারা নাকি জমি কেনাবেচা করেন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা যদি জমি কেনাবেচার দিকে ঝোঁকেন বা যদি জমি কেনাবেচায় আগ্রহী হন, সেই ক্ষেত্রে সেখান থেকে আয় বৃদ্ধি হবে। আর যাদের বিবাহ হয়নি, বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রী রয়েছেন মেষ লগ্নের, তাদের এবছর বিবাহের যোগ রয়েছে, প্রবল রয়েছে। আর এছাড়া তারা সদ্গুরু লাভ করতে পারেন। মূল হিসাবে মেষ লগ্নের জাতক জাতিকারা অনন্ত মূল ও বৃদ্ধ ধারকের মূল ধারণ করতে পারে।
এরপরে আমরা দেখব বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এই বছরের এই 1432-এ বঙ্গাব্দের রাশিফল, এই লগ্নফল, বিশ্বলগ্নের লগ্নফল যারা জন্মগ্রহণ করেছেন বিশ্বলগ্নে। বিশ্বলগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে শারীরিক অবস্থা তাদের ভালো থাকবে, তবে শনির দৃষ্টিতে চর্মরোগ হবার সম্ভাবনা রয়েছে, মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হৃদরোগ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু ধনপতি বুধ দ্বাদশে এবং ধনস্থানে রয়েছেন এবং ধনস্থানে বৃহস্পতির অবস্থান রয়েছেন, সেই জন্য ধনাগম তাদের ভালোই হবে। ভাই বোনদের সঙ্গেও তাদের বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সদ্ভাব বজায় থাকবে। বন্ধুরা, আপনার যেসব বন্ধু আছে বিশ্বলগ্নের জাতক জাতিকারা, তারা উপরে ভালো থাকলেও, মানে উপরে আপনার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করবে, কিন্তু ভেতরে তারা শত্রুর মতো আচরণ করবে। তাই সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। আর যানবাহন চালানো, ওঠানামা ইত্যাদি থেকে সাবধান থাকতে হবে, নাহলে বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু বিশ্বলগ্নের জাতক জাতিকাদের মায়ের শরীরটা ভালো যাবে না। আর সন্তানদের স্বাস্থ্য নিয়েও চিন্তা এবং উদ্বেগ দেখা দেবে। তারা পড়াশোনায় অমনোযোগী হবে এবং বিদ্যালাভে বাধা সৃষ্টি হবে। শত্রু থেকে সাবধান থাকতে হবে, কেন শত্রুরা কিন্তু আপনার পিছনে লাগবে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সহায় থাকবেন, সেই জন্য বিশেষ কোনো ক্ষতি করতে তারা পারবে না। আর যারা বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রী আছেন বিশ্বলগ্নের জাতক জাতিকারা, এবছর দেখা যাচ্ছে বিবাহে তাদের বাধার যোগ রয়েছে। সুতরাং এই বছরে তাদের বিয়ে না করাই ভালো হবে। ধর্মে কর্মে মন থাকবে, তবে মাঝে সেখান থেকেও ডিটাচ হয়ে যাবে। সদ্গুরু লাভ করতে পারবেন। কার্যে, যে কোনো কাজেই আপনি উন্নতি লাভ করতে পারবেন, কার্যে উন্নতি হবে। তবে কিন্তু আপনার শত্রু যেহেতু আছে, সেই জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যে কোনো কাজেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যারা বেকার আছেন, কোনো কাজ পাননি এখনও, তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন বিশ্বলগ্নের জাতক জাতিকারা নতুন কোনো জমি এবছর কিনতে পারেন, যোগ রয়েছে, কেনার যোগ রয়েছে এবং উপার্জন বৃদ্ধি হবে, সেরকম যোগ দেখা যাচ্ছে। ভ্রমণ যোগও রয়েছে। সৎপথে যদি আপনি ব্যয় করেন, তাহলে অযথা আপনার অর্থের অপচয় হবে না। বিশ্বলগ্নের জাতক জাতিকাদের পক্ষে শুভ মূল হচ্ছে অনন্ত মূল এবং অশ্বগন্ধার মূল, এই দুটো ধারণ করতে হবে। এরপরে আমরা দেখব মিথুন লগ্নের জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এবছর তাদের শারীরিক অবস্থা ভালো থাকবে, কিন্তু মাথার যন্ত্রণা এবং হাঁটুর ব্যথা যন্ত্রণা এগুলো মাঝে তাদেরকে ভোগাবে। ধনপতির দৃষ্টিতে অর্থগম ভালো হলেও ভালো হবে, কিন্তু আবার ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, তাহলে সঞ্চয়ও তাদের ভালো হবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক তাদের ভালো থাকবে। মায়ের শরীরটা ভালো থাকবে না আগের থেকে, কিন্তু পৌষ মাস যাওয়ার পর মায়ের শরীরটা ভালো হবে। এবার এই বছর প্রথম অবস্থায় যানবাহন ক্রয় না করাই ভালো হবে, তবে পৌষ মাসের পর করলে যানবাহন ক্রয়টা ভালোর দিকে যাবে। বন্ধুবান্ধবদের সঙ্গে অকারণ ঝগড়া বিবাদ বিতর্ক এগুলোতে জড়িয়ে না পড়াই ভালো হবে, এই বছরে এড়িয়ে যাওয়া উচিত হবে। সন্তানদের উচ্চশিক্ষা লাভের যোগ রয়েছে। আর সুতরাং যদি এবছর সন্তান লাভ হয় কারো মিথুন লগ্নের জাতক জাতিকারে, তাহলে সেটা শুভ ফল দেবে। প্রয়োজন মতো বুদ্ধির প্রয়োগ করতে হবে, বুদ্ধি প্রয়োগ করবেন যদিও। যেহেতু
মিথুন লগ্নের জাতক জাতিকাদের শত্রুভাবের অধিপতি মঙ্গল তৃতীয় মিত্রস্থানে রয়েছেন, সেই জন্য শত্রুরা পিছনে লেগেও কিন্তু এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ কোনো ক্ষতি করতে পারবেন না। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে জাতক জাতিকাদের স্ত্রী স্বামী সুন্দর হবেন, সুশ্রী হবেন এবং মন এবং মতের মিল থাকবে। আর যারা ব্যবসায় আছেন মিথুন লগ্নের জাতক জাতিকারা, তাদের ব্যবসায় উন্নতি লাভ হবে। যেহেতু অষ্টম এবং নবম স্থানের অধিপতি শনি দশমে অবস্থান করবেন, সেই জন্য ভাগ্যের সহায়তায় তাদের উন্নতি লাভ হবে। যদি তারা ঈশ্বর চিন্তায় মন দেন তাহলে সেখানে আরও ভালো লাভ করতে পারবেন, উন্নতি হবে তাদের। কর্মপতি রাশিতে এবং কর্মস্থানে শনি রাহুর অবস্থানের ফলে এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে তার উপর, সেই জন্য বেকারদের, যারা বেকার আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরও দেখা যাচ্ছে যে অমর্যাদা হবে এবং তাদের যে বস, সেই বসের কুনজরে তাদের পড়তে হবে। আর যদিও শুক্র যেহেতু একাদশে আছে, সেই জন্য উপার্জন আয় বৃদ্ধি হবে, জমি জমা কিনতে পারবেন, সৎ পথে ব্যয় হবে এবং অনেক দূরে ভ্রমণ করতে পারবেন, যোগ রয়েছে, ভ্রমণের যোগ রয়েছে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের পক্ষে শুভ মূল হচ্ছে শ্বেত বেরেলা এবং শ্বেত চন্দন। এই দুটো এবছরে ধারণ করলে তারা উপকৃত হবেন। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। বর্তমান বৎসরে দেখা যাচ্ছে কর্কট লগ্নের জাতক জাতিকাদের যেহেতু দেহভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকায় সেই জন্য শারীরিক কোনো রোগভোগ না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ছোটোখাটো বদহজম, অম্বল, অজীর্ণ, মাথা ধরা এইসব মাঝে মাঝে এইসব হতে পারে। আর অর্থনৈতিক অবস্থা যেহেতু ধনস্থানে অশুভ গ্রহ বসে আছে, সেই জন্য অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না খুব একটা। ভাই বোনদের থেকেও ভাতৃস্থানে সুনির্দিষ্ট হওয়ার ফলে ভাই বোনদের থেকেও কোনো সহায়তা এবং উপকার পাবেন না, বরং তারা অপকারই করার চেষ্টা করবে। মায়ের কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাতার শরীর ভালো থাকবে এবং যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন বিদ্যায় তারা মনোযোগী এবং উন্নতি লাভ করতে পারবেন। যদি যানবাহন ক্রয় করেন এবছরে তাহলে কর্কট লগ্নের জাতক জাতিকারা তাহলে ভালোই হবে। বন্ধুবান্ধবরা আপনার উপকার করবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের। আর কিছু সৎবন্ধুও আপনি পাবেন এবছরে। শত্রুরা আপনার পিছনে লাগলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে, সেই জন্য তারা বিশেষ কোনো সুবিধা করতে পারবে না। যারা বিবাহ ইচ্ছুক আছেন কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবছরে। পুরনো কোনো প্রেম সম্পর্ক থাকলে, প্রেম প্রীতি থাকলে, তাহলে সেটা এবারে সাফল্য লাভ করবে এবং দম্পতিদের মধ্যে দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যে দাম্পত্য মিল এবছর থাকবে। যেহেতু কর্কট লগ্নের জাতক জাতিকার অষ্টমে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর অবস্থান রয়েছে, সেই জন্য রাস্তাঘাটে বা গাড়ি চালানো এগুলো সাবধানে করতে হবে। সে সাইকেল চালান আর মোটর চালান, এগুলো সাবধানে চালাতে হবে, নাহলে কিন্তু বিপদ হবে।
ভাগ্যস্থানে যেহেতু শনি মঙ্গলের দৃষ্টি রয়েছে, সেই জন্য ভাগ্যোন্নতি খুব ধীরে ধীরে হবে। আর কর্মপতি মঙ্গল যেহেতু কর্মপতি মঙ্গল যেহেতু দ্বিতীয় মিত্রগৃহে রয়েছেন, সেই জন্য চাকরি প্রার্থীদের দেখা যাচ্ছে কি কর্মলাভ হবে, কর্মলাভ যোগ রয়েছে, হবে। সরকারি চাকরিতে যারা রয়েছে তাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। জমি জমা সংক্রান্ত কোনো মামলার সমাধান হবে এবছরে, এবং নতুন কোনো জমি আপনি কিনতেও পারেন কর্কট লগ্নের জাতক জাতিকারা। এবং মোটের কথা এবছর দেখা যাচ্ছে আয় উপার্জন তাদের বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণও ঘটতে পারে এবছরে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের পক্ষে শুভ মূল হচ্ছে অশ্বগন্ধা এবং শ্বেতবেরেলা। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব 1432 বঙ্গাব্দে ব্যক্তিগত বার্ষিক লগ্নফলে সিংহ লগ্নের জাতক জাতিকাদের লগ্নফল। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বড় কোনো রোগের আশঙ্কা নেই, তবে তাদের মাথার যন্ত্রণা এবং চর্মরোগে ভোগার কিন্তু সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজন থেকে সাবধান থাকতে হবে, কেন এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের উন্নতিতে আত্মীয় স্বজন কিন্তু বাধা সৃষ্টি করবে, অর্থাগমেও বাধা হবে। তা মোটামুটি দেখা যাচ্ছে আশ্বিন মাসের শেষ থেকে সিংহ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগম হবে। ভাই বোন থেকে সিংহ লগ্নের জাতক জাতিকারা সহায়তা লাভ করতে পারবে এবং তারা আপনাকে উপকার করবে। মাতার শরীর কিন্তু আপনার সিংহ লগ্নের জাতক জাতিকাদের ভালো যাবে না। যানবাহন থেকে সাবধানে থাকতে হবে, চড়া চালানো এগুলো থেকে সাবধানে থাকতে হবে। আর বন্ধুদের থেকেও সাবধানে থাকতে হবে, কেন বন্ধুরা কিন্তু আপনার ক্ষতি করে দেবে। তাই কোনো মনের কথা বা আপনার কোনো প্ল্যানিংয়ের কথা বন্ধু বান্ধবদের কাছে প্রকাশ করবেন না, কেন তারা আপনার পিছনেও লাগবে এবং ক্ষতিও করে দেবে। সন্তান লাভে এবছর সিংহ লগ্নের জাতক জাতিকাদের বাধা দেখা যাচ্ছে। যারা নাকি পড়াশোনার ক্ষেত্রে আছেন তারা লেখাপড়ায় অমনোযোগী হয়ে উঠবেন, তার ফলে পরীক্ষার রেজাল্ট তাদের ভালো হবে না। শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে, কেন তারা কিন্তু আপনার পিছনে লাগবে, আগেও বলেছি, তাই সাবধানে থাকতে হবে। এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে, কোনো শত্রুর কারণেই হবে বা এমনিও হবে। শত্রুর সঙ্গে মোট কথা শত্রুদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, যাদেরকে আপনি চিহ্নিত করতে পারছেন। ব্যবসায় অর্থগতির এবছর সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ হবে। যারা লটারির দিকে ঝুঁকে আছেন, লটারির টিকিট কাটেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর লটারিতে কিছু প্রাপ্তিযোগ হবে এবং কোনো বিশেষ কাজে ভাগ্যের বিপর্যয়ও কিন্তু হবে, তাই খুব সাবধান। কর্মপ্রার্থী যারা আছেন তারা চাকরি পেতে পারেন এবছরে, যোগ আজ রয়েছে। আর যারা কর্মক্ষেত্রে আছেন তারা সিংহ লগ্নে জাতক জাতিকারা তারা তাদের বসের ঊর্ধ্বতন ব্যক্তি যারা আছেন তাদের সুনজরে পড়বেন এবং এর ফলে উন্নতি যোগের সৃষ্টি হবে। আয় উপার্জন ঠিক হবে এবছরে সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তবে সেটা খুব ধীরে ধীরে হবে। আর বিদেশ ভ্রমণ যোগ আছে, কিন্তু যদি বিদেশ ভ্রমণ করেন তাহলে কিন্তু সেখানে অত্যন্ত সাবধানে আপনাকে থাকতে হবে।
সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ মূল হচ্ছে শ্বেতচন্দন এবং অনন্তমূল, এ দুটো ধারণ করলে আপনারা উপকৃত হবেন। এরপরে আমরা দেখব কন্যা লগ্নের 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বর্তমান বছরে দেখা যাচ্ছে যে কন্যা লগ্নের মানসিক অশান্তি, মাথার যন্ত্রণা, চর্মরোগ এগুলো কিন্তু তাদের দেখা যাচ্ছে, তারা এগুলোতে আক্রান্ত হবেন। আর অর্থাগমে বাধা থাকবেন এবং কোনো আত্মীয় থেকেও ক্ষতি হওয়ার সম্ভাবনা কন্যা লগ্নের জাতক জাতিকাদের রয়েছে, কিন্তু ভাই বোন থেকে তারা উপকৃত হবেন যদি, এবং তাদের সঙ্গে তার সদ্ভাবও বজায় থাকবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের। মায়ের স্বাস্থ্য ভালো যাবে। যদি যানবাহন ক্রয় করেন এবছরে তাহলে সেটা ভালোই হবে। যেহেতু শনি দৃষ্টি দিয়ে রেখেছেন সেই জন্যে মাঝে মাঝে বিপদে পড়তে হতে পারে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আপনাকে আলোচনা করলে আপনাকে সঠিক পরামর্শ দেবে যে কোনো বিষয়, যদি আপনি তাদের সঙ্গে আলোচনা করেন তাহলে কন্যা লগ্নের জাতক জাতিকারা, তাহলে তারা আপনার বন্ধুরা আপনাকে সঠিক পরামর্শ দেবে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, যদি তারা খুঁটিনাটি বিষয়ে মনোযোগ না দেন, যদি শিখে নেন, খুঁটিনাটি বিষয়গুলো তারা রপ্ত করতে পারেন, সেক্ষেত্রে তাদের সাফল্য আসবে। শত্রুরা কিন্তু আপনার বিরোধী মনোভাবাপন্ন হবে এবং সেটা আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কন্যা লগ্নের জাতকদের স্ত্রীর সঙ্গে এবং জাতিকাদের স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে মতের অমিল হবে। দাম্পত্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হবে। যারা ব্যবসায় আছেন, ব্যবসায় তারা লাভবান খুব একটা লাভবান হবেন না, কিন্তু দেখা যাচ্ছে লটারি বা ফাটকায় তাদের অর্থপ্রাপ্তি ঘটবে। ঈশ্বরের উপর কিন্তু বিশ্বাস রাখতে হবে। কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে, আর কর্মহীন যারা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু এবছরে তাদের আয় উপার্জন ভালো হবে, সেই জন্য তারা নতুন কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করতে পারেন, এরকম একটা যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কন্যা লগ্নের জাতক জাতিকাদের কারো কারো ক্ষেত্রে হঠাৎ কাজের কোনো খবর চলে আসতে পারে। যারা কাজ খুঁজছেন বা যারা নাকি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে, নতুন ধরনের কোনো কাজ, এরকম খবর আসতে পারে। আবার বাজে খবরও আসতে পারে। কাজের খবর যেমন আসতে পারে, বাজে খবরও আসতে পারে। তাই কন্যা লগ্নের জাতক জাতিকাদের এবছরে শ্বেতবেরেলা, বামনহাটি এবং অনন্ত এই তিনটে মূল ধারণ করতে হবে। এরপরে আমরা দেখব তুলা লগ্নের জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দে ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। তুলা লগ্নে দেখা যাচ্ছে কি না, এই বছর জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে না। তুলা লগ্নে যারা জন্মগ্রহণ করেছে, বিশেষ করে হাঁপানি, পেটের রোগ, হাঁটুতে ব্যথা, বাত, অশ্বরোগ, এইসব রোগে ভোগার আশঙ্কা লেগে থাকবে। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, অবনতি হতে থাকবে, ফলে মনের উপরে তাদের চাপ পড়বে। মুখমণ্ডলেও কোনো রোগ দেখা দিতে পারে। ভাই বোন থেকে উপকৃত হবেন, আবার কোনো ভাইয়ের সহায়তায় দেখা যাচ্ছে আর্থিক রোজগারের সন্ধান হবে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের। মাতার শরীর ভালো থাকবে এবং মাতৃস্থান থেকে, মামাবাড়ির জায়গা, মাতৃস্থান থেকেও অর্থের সহায়তা এই তুলা লগ্নের জাতক জাতিকারা পাবেন।
যানবাহন যত না চড়া যায় ততই ভালো, তবু চড়তে গেলে বা যানবাহন চালাতে গেলে খুবই সাবধান থাকতে হবে। বন্ধু বান্ধবদের থেকেও কিছুটা উপকার পেতে পারবেন আপনারা তুলা লগ্নের জাতক জাতিকারা। কোনো সৎ বন্ধু আছেন যিনি আপনাকে রোজগারের পথও দেখিয়ে দেবেন তুলা লগ্নের জাতক জাতিকাদের। লেখাপড়ায় যারা আছেন তাদের দেখা যাচ্ছে এবছর তারা অমনোযোগী হবেন। আর তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তানদেরও বিদ্যালাভে বিঘ্ন ঘটবে এবং সময়োযোগী যে বিবেক এবং বুদ্ধি প্রয়োগ করা প্রয়োজন সেটাও তারা করতে পারবে না, বিকলতা আসবে একটা তাদের এই তুলা লগ্নের জাতক জাতিকাদের। এবং দেখা যাচ্ছে শত্রুরা এর ফলে পিছনে লেগে থাকবে, তবে বিশেষ তারা সুবিধা করতে পারবে না। দাম্পত্য জীবনের একটা সমস্যা আসবে, তবে কথাবার্তা করে আলাপ আলোচনা করে মিটমাট করে নিয়ে চললে, অ্যাডজাস্ট করে নিয়ে চললে ভালোই হবে। রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে, নাহলে বিপদে পড়তে হবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তায় শত্রুর মোকাবেলা করা সম্ভব হবে, মানে পাওয়ারফুল লোক। এই ব্যাপারে আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে। যারা কর্মপ্রার্থী আছেন দেখা যাচ্ছে তাদের এবছর কর্মের সংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে যারা রয়েছেন তাদের উন্নতি হবে। আর জমি জমা নিয়ে কোনো নিকটাত্মীয়ের সঙ্গেও মামলা মোকদ্দমা হতে পারে, সম্ভাবনা রয়েছে। আর এর ফলে দেখা যাবে মামলা মোকদ্দমা হলে উপার্জনে ঘাটতি হবে। তুলা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে মূল হিসাবে বিল্ব, অশ্বগন্ধা এবং শ্বেতচন্দন এই 3টে মূল ধারণ করতে হবে। এরপরে আমরা দেখব 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এবছরে অম্বল, মাথা ব্যথা এই ধরনের রোগ, টুকটাক রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাগম তাদের ভালো হবে এবছরে। আত্মীয় কুটুমদের সঙ্গেও তাদের সদ্ভাব বজায় থাকবে। ভাই বোন থেকে তারা উপকৃত হবেন, উপকার পাবেন এবং কোনো ভাইয়ের থেকেও আবার অর্থ পেতে পারেন, অর্থের সন্ধানও পেতে পারেন। কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মাতার শরীর ভালো যাবে না। বন্ধুবান্ধব থেকে অকারণ তর্ক বিতর্ক, বিবাদ এগুলো হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। বেশি কথা না বলাই ভালো হবে, কথা যত কম বলা যায় ততই ভালো হবে। আর যানবাহন চালানো নিয়ে দূরে থাকতে হবে এবং যানবাহনে ওঠা নামা ইত্যাদি নিয়েও তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। সন্তানরা যারা বৃশ্চিক লগ্নের সন্তানরা যারা নাকি উচ্চশিক্ষা লাভ করতে চান তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবেন, তারা সফলতা লাভ করবেন এবং তাদের বুদ্ধিমত্তারও পরিচয় দেবেন, তারা বুদ্ধিমানও হবেন। শত্রুরা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শত্রুরা এবছর পরাস্ত হবে এবং তারা বশ্যতা স্বীকার করবে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে মতের মিল হবে। আর যারা বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রী আছেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা তাদের এবছর বিয়ের যোগ দেখা যাচ্ছে, বিয়ের যোগ প্রবল দেখা যাচ্ছে। রাস্তাঘাটে কিন্তু বারবার বলছি, রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে, নালে কিন্তু বিপদে পড়তে হবে। কোনো বিশেষ কাজে ভাগ্যের সহায়তা পাবেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রাখলে সেক্ষেত্রে উন্নতি অবধারিত। যারা কর্ম ইচ্ছুক আছেন, যারা কর্ম করতে চান, চাকরি লাভ করতে চান বা কোনো জায়গায় লেগে থাকতে চান, সেই ক্ষেত্রে তারা কর্ম ইচ্ছুক যে সমস্ত আছেন তা কর্ম ইচ্ছুক ব্যক্তিদের এবছর কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরিতে আছেন সেই চাকরিজীবীদের উন্নতি ধীরে ধীরে হবে। আর জমি জমাও এবছর বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিনতে পারবেন, সেরকম যোগ রয়েছে। উপার্জনও বৃদ্ধি পাবে তাদের।
সৎ পথে তারা ব্যয় করতে পারবেন এবং দূরে কোথাও ভ্রমণও করতে পারবেন। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভ মূল সেগুলো হচ্ছে বিদ্যুদারু এবং রাম বসাক, এই দুটো মূল তারা ধারণ করতে পারেন। এরপরে আমরা দেখব 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফলে ধনু লগ্নের জাতক জাতিকাদের লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের দৈহিক অবস্থা ভালো যাবে, তবে মাথার যন্ত্রণা কিংবা যদি মাইগ্রেনের যন্ত্রণা থেকে থাকে তাহলে সেই সমস্ত রোগে কিন্তু তাদের ভোগার আশঙ্কা থাকবে। আর্থিক অবস্থা তাদের উন্নতি লাভ করবে, ধনু লগ্নের জাতক জাতিকাদের আগের থেকে অনেক ভালো হবে। আয় ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখা সম্ভব হবে, সমতা থাকবে। ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হবে এবং বিবাদ, ঝগড়া বিবাদ এগুলো হবে, তাই যাতে না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। যদিও তাদের ধনু লগ্নের জাতক জাতিকাদের মাতৃস্বাস্থ্য ভালো থাকবে, তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে আবার খারাপও হবে, বেগরবাই করবে। পিতার স্বাস্থ্য কিন্তু এক্ষেত্রে ভালোই যাবে। যদিও আপনার বন্ধুরা, ধনু লগ্নের জাতক জাতিকাদের বন্ধুরা, বেশিরভাগ বন্ধু সহযোগিতার হাত বাড়ালেও যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো একজন বন্ধু আপনার পিছনে লেগে থাকবে, সুতরাং সে বিষয়ে সাবধান। যারা নাকি পড়াশোনার ক্ষেত্রে আছেন ধনু লগ্নের জাতক জাতিকারা, যদি তারা পড়াশোনায় মন দেন তাহলে তারা উত্তম ফললাভ করতে পারবেন, কিন্তু কিছু বাধার সৃষ্টি হবে। তো তাদের ভেঙে পড়লে চলবে না, তাদের পরিশ্রম করতে হবে, মনোযোগ বাড়াতে হবে, আর মাঝে মাঝে ঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করতে হবে। কিন্তু যদিও দেখা যাচ্ছে তারা সেটা করতে পারবেন না, এবছরে বুদ্ধির প্রয়োগ করতে পারবেন না, মানে বাধা বিঘ্ন আপনার কাছে আসবে। শত্রুরা যেহেতু সবসময় পিছনে লেগে থাকবে, তাই কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তায় সেটা মোকাবেলা আপনি করতে পারবেন। স্ত্রীর সাথে দেখা যাচ্ছে আপনার ধনু লগ্নের জাতকদের স্ত্রীর সঙ্গে এবং বা স্বামীর সঙ্গে তাদের মতের এবং মনের মিল তৈরি হবে, থাকবে। ব্যবসায় ক্ষেত্রে যারা আছেন তাদের ব্যবসায় উন্নতি হবে। যারা লটারি বা ফাটকা খেলেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে লটারি বা ফাটকাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদিও এবছর দেখা যাচ্ছে আপনি ঈশ্বরে বিশ্বাস হবেন না, ঈশ্বর থেকে মন উঠে যাবে। তাই যদি মন উঠে যায় তাহলে দেখা যাচ্ছে বিশেষ কাজে আপনার কোনো ভাগ্যের সহায়তা আপনি পাবেন না, যদি ঈশ্বরের থেকে আপনার মন উঠে যায়। আর বেকারদের, যারা বেকার আছেন তারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ প্রবল রয়েছে। আর যারা সরকারি চাকরিজীবী আছে তাদের কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। পিতার সঙ্গে ধনু লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সুসম্পর্ক থাকবে, উপার্জন বৃদ্ধি পাবে। যদিও হঠাৎ কোনো জমি ক্রয় করার সুযোগ আসে, তাহলেও দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে জমি ক্রয়ের ক্ষেত্রে বা জমি ক্রয় করে বিক্রয় করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু উপার্জনে আপনার বাধা আসবে। সৎ পথে ব্যয় আপনি করতে পারবেন, সচেষ্ট হবেন ব্যয় করতে, এবং কিছু ভ্রমণযোগও আপনার হবে দেখা যাচ্ছে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ মূল হচ্ছে বিদ্যুদারুক, রাম বসাক এবং অনন্ত মূল, এই তিনটে মূল তারা ধারণ করতে পারেন। এরপরে আমরা দেখব 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফলে মকর লগ্নের জাতক জাতিকাদের লগ্নফল।
শারীরিক অবস্থা মকর লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকবে, যদিও ছোটোখাটো রোগ হবে, যেমন মাথার ব্যথা, অম্বল, হাঁটুর ব্যথা, এগুলো তাদের হবে। ধনাগম হবে, তবে কিছু বাধারও সৃষ্টি হবে, ধনাগমে কিছু বাধারও সৃষ্টি হবে, আবার সেটা কেটেও যাবে। ভাই বোন থেকে কোনো সাহায্য আপনি পাবেন না, সদুপদেশ পাবেন না। উপরন্তু মকর লগ্নের জাতক জাতিকাদের ভাই বোনরা আপনাদের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করবে, তাই বি কেয়ারফুল। মাথার স্বাস্থ্য আপনার ভালো যাবে না, যানবাহন চড়া চালানো এগুলো থেকে সাবধানে থাকতে হবে, ওঠানামা করা থেকে সাবধানে থাকতে হবে। বন্ধু বান্ধব থাকলে তাদেরকে এড়িয়ে চলুন, কারণ তারা কিন্তু আপনার থেকে সুযোগ নেবে, আপনাকে কোনো সুযোগ দেবে না, আপনার থেকে সুযোগ নেবে। আর বিদ্যায় যদিও মনোযোগী থাকবেন, কিন্তু যেহেতু গ্রহরাজ শনির দৃষ্টিতে মাঝে মাঝে কিন্তু বিঘ্ন উৎপাদন হবে, অমনোযোগী হয়ে উঠবেন। যারা সন্তান লাভ করতে চাইছেন মকর লগ্নের জাতক জাতিকারা, এবছর দেখা যাচ্ছে তাদের সন্তান লাভে বিঘ্ন হবে, আর শত্রুরা পিছনে লেগে ক্ষতির চেষ্টা করবে। যদিও ক্ষতির চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তারা দেখা যাচ্ছে যে আপনার কাছে এসে বশ্যতা স্বীকার করবে, সারেন্ডার করবে। যদিও যারা বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রী আছেন, যদিও তাদের বিবাহ যোগ প্রবল আছে, কিন্তু মঙ্গলের দৃষ্টির ফলে কিন্তু তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে যোগটা কেটে যাবে, বিবাহ হবে, অনেক কিছু অনেক দূর এগিয়েও পিছিয়ে আসতে হবে। স্ত্রীর সঙ্গে মকর লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে অমিল এবং মনান্তর হবে। রাস্তাঘাটে যদি আপনি সাবধানে চলাফেরা না করেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, তাই খুব সাবধানে চলাফেরা করতে হবে। যদি আপনি লটারিতে বা ফাটকায় এবছর অর্থ বিনিয়োগ করেন, সেটা বিফলে যাবে, আপনি কোনো রেজাল্ট পাবেন না। কোনো বিশেষ কাজেও আপনি এবছর ভাগ্যের কোনো সহায়তা পাবেন না। যারা কর্মহীন আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কর্মপ্রাপ্তি ঘটবে, যোগ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কর্মে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের উন্নতির যোগ এবং উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যদি এই মকর লগ্নের জাতক জাতিকারা পরিশ্রম করে তাহলেই তাদের আয় বৃদ্ধি হবে। কিছু ভ্রমণযোগ দেখা যাচ্ছে, এবং এবছর দেখা যাচ্ছে অযথা অর্থের অপচয় আপনার হবে না। শুভ মূল হিসাবে শ্বেত চন্দন এবং অশ্বগন্ধা মূল ধারণ করতে পারেন, উপকৃত হবেন। এবারে আমরা দেখব 1432 বঙ্গাব্দে ব্যক্তিগত বার্ষিক লগ্নফলে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লগ্নফল। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের হাই প্রেশার এবং উইন্ড ফর্ম করার ফলে একটা বায়ু চাপ হবে, সেই জনিত কষ্টভোগ হবে। তবে কোনো বড় ধরনের ব্যাধি বা দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। অর্থাগম কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এবছর ভালোই হবে, তবে মাঝে মাঝে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। ভাই বোনদের সঙ্গে সদ্ভাব এবছর নষ্ট হয়ে যেতে পারে, তাই তাদের থেকে সাবধানে থাকতে হবে। মায়ের শরীরও খারাপ থাকবে। যানবাহন চালানো থেকে এবং ওঠানামা থেকে সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। বন্ধু যদিও বন্ধুরা আপনার ভালো, কিন্তু যেহেতু শনি দৃষ্টি পড়েছে বন্ধু স্থানের উপরে, তাই তারা আপনার সঙ্গে রুক্ষ ব্যবহার করবে এবং চেষ্টা করবে আপনার অনিষ্ট সাধনে। তাই এবছরে যতটা সম্ভব বন্ধুদেরকে এড়িয়ে চলাই ভালো হবে, বুঝে শুনে কথা বলতে হবে, তাদের হ্যান্ডেল করতে হবে খুব সাবধানে, এড়িয়ে চললেই ভালো। যারা বিদ্যার্থী আছেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে যে তাদের উচ্চ বিদ্যা লাভ হবার একটা সম্ভাবনা রয়েছে, এবং
যদি প্রয়োজন হয় দেখা যাচ্ছে এই পড়াশোনার জন্য তাদের বিদেশে যেতে হতে পারে। যদিও শত্রুরা পিছনে লেগে থাকবে, কিন্তু আপনার বশ্যতা পরবর্তীকালে তারা স্বীকার করবে। যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের এবছর বিবাহ না করাই ভালো হবে। আর হঠাৎ করে দেখা যাচ্ছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি একটা সন্দেহ প্রবণতা বাড়বে, এবং এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতের অমিল হবে। পথ দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা প্রবল, তাই রাস্তাঘাটে চলাফেরায় খুব সাবধান, গাড়ি চালানো সাবধান। যদিও দেখা যাচ্ছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সদ্গুরু লাভের সম্ভাবনা একটা রয়েছে। আর যদি তারা মনস্থির করে ধর্মে কর্মে লিপ্ত হন তাহলে তারা মানসিক শান্তি পাবেন, মানসিক পিস আসবে, মেন্টাল পিস তাদের আসবে, এবং তার ফলে তাদের কর্মেও উন্নতি লাভ ঘটবে। যারা নতুন কর্মপ্রার্থী আছেন দেখা যাচ্ছে তাদের এবছর কর্মলাভের সম্ভাবনা রয়েছে, কর্মলাভ যোগ রয়েছে। সচেষ্ট হতে হবে কর্মলাভ করতে গেলে। আর নতুন কোনো জমি ক্রয়ের যোগও সৃষ্টি হয়ে আছে কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যোগ থাকলেও দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রাথমিকভাবে বাধাপ্রাপ্ত হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট আপনার ভালোই হবে। এবছর কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদেশে বাস করার প্রবণতা তাদের বৃদ্ধি পাবে। যাদের সামর্থ্য থাকবে প্রবণতা বৃদ্ধি পাবে। তবে আগেই বলেছি খুব সাবধানে এবছর থাকতে হবে, কারণ চোট লাগার নিম্নাঙ্গে, বিশেষ করে নিম্নাঙ্গে চোট লাগার কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে। তাই চলাফেরায় বা সিঁড়ি দিয়ে ওঠানামায় বা গাড়ি চালানোতে খুব সাবধানে করতে হবে, সতর্ক থাকতে হবে। শুভ মূল হিসাবে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিল্ল ধারণ করতে হবে, সেটা হচ্ছে বিল্লমূল, বিদ্যুদ্ধারক মূল এবং শ্বেতচন্দনের মূল। এরপরে আমরা দেখব 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফলে মীন লগ্নের জাতক জাতিকাদের লগ্নফল। মীন লগ্নের জাতক জাতিকাদের এবছর শারীরিক অবস্থা ভালোই যাবে, বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা তাদের নেই, অর্থাৎ তারা শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। ধনাগমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাধা সৃষ্টি হবে, বাধার যোগ আসবে, অর্থের অপচয় হবে, অর্থহানি হবে, এবং কিছু কুটুম্ব থেকে তাদের অপবাদ পেতে হবে। আর যদিও ভাই বোনদের সাথে এই মীন লগ্নের জাতক জাতিকাদের সদ্ভাব বজায় থাকবে, কিন্তু তারা এমন ভাব দেখাবে যে আপনার কত হিতাকাঙ্ক্ষী, আসলে তারাও কিন্তু আপনার ক্ষতির চেষ্টা করবে। মাতার শরীর এবছর ভালোই থাকবে। দেখা যাচ্ছে যানবাহনের ক্রয়ের একটা যোগ আছে, যানবাহন ক্রয় হবে, এবং আপনি সদ্বন্ধু, এই মীন লগ্নের জাতক জাতিকারা সদ্বন্ধুও লাভ করতে পারবেন। সন্তান লাভ যারা করতে চান দেখা যাচ্ছে এবছর সন্তান লাভ বা উচ্চ বিদ্যা লাভ করতে যারা চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যোগ সৃষ্টি হয়ে আছে, সন্তান লাভ করতে পারবেন, এবং যারা উচ্চ বিদ্যা লাভ করতে চান তারাও সেটা করতে পারবেন, একটা যোগ সৃষ্টি হয়ে আছে। এবং পরীক্ষায়ও তারা আশানুরূপ ফল লাভ করবেন। যদিও শত্রুরা এই মীন লগ্নের জাতক জাতিকাদের পিছনে লেগে থাকবে, কিন্তু তারা বিশেষ কোনো সুবিধা করতে পারবেন না। যারা বিবাহেচ্ছুক পাত্রপাত্রী আছেন, বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর বিবাহে তাদের বিঘ্ন সৃষ্টি হবে, বাধা হবে, এবং যারা দাম্পত্য জীবনে আছেন স্ত্রী স্বামীর সঙ্গে মতের অমিল, মনান্তর এবং বিবাদ পর্যন্ত হতে পারে, তাই অ্যাডজাস্ট করে চলতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে। যারা লটারি বা ফাটকা খেলেন, অর্থলগ্নি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাই চলাফেরায় সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে।
এবছর দেখা যাচ্ছে যে ধর্মীয় কাজে কোনো মন থাকবে না, ভাগ্য তাই বিরুদ্ধভাবে থাকবে। যারা বেকার আছেন এবছর, যারা বেকার আছেন দেখা যাচ্ছে মীন লগ্নের জাতক জাতিকারা যারা বেকার আছেন এবছর তাদের বেকারত্ব ঘুচে যাবে, এবং যারা চাকরিতে আছেন তাদেরও উন্নতি হবে, কিন্তু উপার্জন বৃদ্ধিতে তাদের বিঘ্ন ঘটবে, আর তাদের ব্যয়ও হবে এবছরে প্রচুর। মীন লগ্নের জাতক জাতিকাদের শুভ মূল হিসাবে তারা ধারণ করতে পারেন শ্বেতচন্দন, অনন্ত এবং বিদ্যুতারকের মূল। এই হলো 1432 বঙ্গাব্দের ব্যক্তিগত বার্ষিক লগ্নফল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।